নারী মুমিন না। আল্লাহ পৃথিবীতে যত নবী পাঠাইছি ইয়ার ভিতরে সবচেয়ে আমার আপনার নবীকে আল্লাহ পাক সম্মান বেশি দিয়েছে। কোরআন শরীফে মুসা নবীকে আল্লাহ ডাইরেক্ট নাম ধরে সম্বোধন করে বলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুসসু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। মুসা নবীকে আমার আল্লাহ ডাইরেক্ট নাম ধরে সম্বোধন করে বলেন, হে মুসা আপনার ডান হাতিটা কি? মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আমি আপনাদের কাছে জানতে চাই মুসা নবীর ডান হাতি কি? এটা কি আমার আল্লাহ জানে না? কথা বলেন না কেন? এরপরেও আল্লাহ জিজ্ঞেস করেন কেন? এই দিকে যাওয়ার টাইম নেই, আমি শুধু এই কথা বুঝাইতে চাই। আল্লাহ লাঠির কথা বলতে গিয়া মুসা নবীকে জিজ্ঞাসা করে ডান হাতে এটা কি? আমার আল্লাহ ইয়া মুসা বলে সম্বোধন করলো। ঠিক তদ্রূপভাবে অসংখ্য নবীদেরকে আল্লাহ কোরআনের নাম ধরে 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 সম্বোধন করেছে, কিন্তু আপনার আমার নবী বিশ্ব নবীর সম্মান এত বেশি, আল্লাহ কোরআনে কোথাও নবীকে ডাইরেক্ট নাম ধরে ডাকে নাই, বরং আপনার আমার নবীকে এত মর্যাদা আল্লাহ দিলেন। কোরআন শরীফে আমার আপনার নবীর চেহারার কসম পর্যন্ত আল্লাহ করলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আরে মুমিন, আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে বিশ্ব নবীজির চেহারার কসম করলেন। ওয়াদ-দুহা, দোহা শব্দের অনেকগুলি ব্যাখ্যা। একটা ব্যাখ্যা হলো নবী গো আমি আল্লাহ আপনার চেহারা মুবারকের কসম করছি, কারণ এই পৃথিবীতে আমার আল্লাহ যত নবী রাসূল পাঠাইছে আপনার আমার নবীর চাইতে এত সুন্দর চেহারাওয়ালা কোনো নবী আল্লাহ পৃথিবীতে পাঠায় নাই। তাই আল্লাহ বিশ্ব নবীর চেহারার কসম পর্যন্ত আল্লাহ কোরআনে করে এটা আপনার আমার নবী বিশ্ব নবীর সম্মান। আরবের কাফেররা বলে, মুহাম্মদ আপনি দুনিয়ার থেকে চলে গেলে আপনার নাম নিশানা থাকবে না। আল্লাহ কয় নবী গো আপনি টেনশন করবেন না, ছেলে সন্তান নিয়ে গেছি তো কি হয়েছে? এর চাইতে দামি দামি জিনিস আমি কাউসার নামক নিয়ামত আপনাকে দিয়েছি। কাউসার দিলাম, এর যখন আমি আল্লাহ আপনাকে 30 পারা কোরআন দিলাম। নবী গো কোরআন থাকবে যতদিন পৃথিবীতে নাম থাকবে আপনার ততদিন। এই হলো এক ব্যাখ্যা। 2 নম্বর ব্যাখ্যা হলো তাফসীর কারকগণ লিখেছি আমার আল্লাহ যে বলেছেন আল্লাহ কাউসার দিয়েছেন, কাউসার শব্দের 2 নম্বর ব্যাখ্যা হলো আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি, এর অর্থ হলো আল খায়রুল কাসীর। নবী গো দুনিয়াতে যত কল্যাণ, ইহকালীন কল্যাণ আর পরকালীন কল্যাণ যত আছে সব কিছু আমি আল্লাহ আপনাকে দিয়েছি। 3 নম্বর ব্যাখ্যা হলো নবী গো আল্লাহ জি বললেন নবী আমি আপনাকে কাউসার দিলাম, এর অর্থ হলো নবী গো আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম, অধিক পরিমাণে উম্মত দিলাম। কাউসার শব্দটি কেতরুন শব্দ থেকে বের হয়ে এসেছে, এর অর্থ হলো নবী গো আমি আল্লাহ আপনাকে অধিক পরিমাণে উম্মত দিলাম। উম্মতের মাধ্যমে পৃথিবীতে আপনার নাম নিশানা থাকবে। উম্মত যতদিন পৃথিবীতে থাকবে ততদিন আপনার নাম নিশানা থাকবে। আমি আপনাদের কাছে জানতে চাই উম্মত হিসাবে নবীর পাওনা হলো নবীকে আমরা সবচেয়ে বেশি মহব্বত করব। এটা ইমানের অংশ। ইমান কামিল হবে না নবীকে মহব্বত পরিপূর্ণ না করলে। আমি আপনাদের কাছে জানতে চাই ওই নবীর মহব্বত আমাদের ভিতরে এত বেশি, কেউ যদি নবীর ইজ্জতের উপরে আক্রমণ করতে যায় আল্লাহর কসম করে বলি মুসলমান হিসাবে নির্দ্বিধায় আমি কথা বলতে পারি, ওই কুলাঙ্গারের জিহ্বা টেনে এনে আমি কুকুরকে দিয়া নাস্তা খাওয়াবো। ঠিক কিনা জোরে বলো? আমি নিঃসন্দেহে এই কথা বলতে পারি। উম্মত হিসাবে নবীর এই ভালোবাসা আমার কাছে পাওনা। এই পৃথিবীতে একজন মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসতে হয়, তিনি হলেন আপনার আমার নবী, আকা নবী, সরকার নবী, দু জাহানের বাদশা নবী, নবীকুল সম্রাট, আল্লাহর সৃষ্টি জগতের প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেই নবীকে কলিজার চাইতে বেশি ভালোবাসি। এটা যুগ যুগ ধরে আমরা পেয়ে এসেছি। নবীর যুগে সাহাবায়ে কেরাম আমার নবীকে কলিজা দিয়ে ভালোবেসেছেন, আমার নবীজির নাম পৃথিবীতে রেখেছেন। আজকের এই যুগেও আমরা দেত্বহীন কণ্ঠে বলতে চাই, আমরা কোনো কিচ্ছু বুঝি না। আল্লাহ এবং তার রসুলের ব্যাপারে কোনো আপোষ নাই। কেউ যদি আল্লাহর বিরুদ্ধে বলে তার সঙ্গেও কোনো আপোষ চলতে পারে না। সে আর যাই হোক, আল্লাহর বিরুদ্ধে বললে ওর দাঁতগুলি থাকবে না। কথা বলো ঠিক না বেঠি? এই যে বাউল আবুল ফাউল সরকার নাম শুনছেন? ঠিক গে বাড়িত কইেন, আরেকটু জোরে আওয়াজ করে কোন ঠিক কিনা? এই কোলাঙ্গার আমার আল্লাহকে গালি দিছে, আল্লাহকে নিয়ে কটূক্তি করছে। সে মঞ্চে গিয়ে গান গায়, এটা তার একান্ত ব্যক্তিগত বিষয়, কিন্তু আল্লাহকে নিয়ে কথা বলার সাহস তাকে কে দিয়েছে? এত জঘন্য সে আল্লাহকে নিয়ে মিথ্যাচার করেছে, 4-4টা মিথ্যাচার করেছে। এবং পরে শুধু ক্ষান্ত হয় নাই, শেষ পর্যন্ত সেই কথা বলে ফেলছে আল্লাহর মুখ না হোক আমি জানি না। আমরা এই দেশে শতকরা 95% মুসলমানের দেশে দ্ব্যর্থহীন কণ্ঠে আমরা এই কথা বলতে চাই, বাংলাদেশের মুসলমান সব কিছু বরদাস্ত করবে, কিন্তু আল্লাহর বিরুদ্ধে যদি কেউ কিচ্ছু বলে মুসলমান সেটা বরদাস্ত করবে না। এখনো কেন তাকে প্রকাশ্যে জনগণের সামনে ফাঁসি দেওয়া হলো না? বাংলাদেশের জনগণ জানতে চায়, ঠিক কিনা বলেন? আর জোরে বলুন। শুধুমাত্র আমার আল্লাহকে নিয়ে সে কটূক্তি করছে তা না, কোরআনের অপব্যাখ্যা করছে, করে নাই? কোরআন শরীফের সর্বশেষ সূরার নাম কি? সূরাতুন নাস। নাস মানে কি? নাসো, কথা বোঝে না। আপনারা তো যারা সাধারণ মানুষ আছেন এরাও বোঝেন, নাস মানে হলো মানুষ। নাস মানে কি? মানুষ। কিন্তু সে একটা মঞ্চে উঠে বলতেছে মোল্লা মৌলবীরা নাসের কথা বুঝি কোরআন শরীফে কোথাও পায় না, অথচ কোরআন শরীফের সর্বশেষ সূরায় আল্লাহ বারবার নাসার কথা কইছে, কুল আউযু বিরাব্বিন নাস, এর তো নাসো। এরপরে আবার কয় মালিকিন নাস, আল্লাহ আবার কইছে নাসো। ইলাহিন নাস, আল্লাহ আবার কইছে নাসো। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাহ আবার কইছে নাসো। এরপরে যে আয়াত যেটা কইছে আমি মুখ দিয়ে কইতাম না, এ কয় আল্লাজি ইউসুফ বিসু, আল্লাজি ইউসুফ বিসু। চিন্তা করে দেখেন, পেটে ভাড়া দিলে কুল হুয়াল্লাহ সূরা শুদ্ধ করে বের হয় না, সে কোরআনের অপব্যাখ্যা করে। এত বড় দুঃসাহস তাকে কে দিল? কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কেউ কিচ্ছু বললে আমি বরদাস্ত করতে পারবো না, কারণ এটা আমার ইমানের বিষয়। 2 নম্বর হলো আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কিচ্ছু বলে আমি সেটাও বরদাস্ত করতে পারবো না। কথা বলেন। নারী মুমিন না, সত্যিকার অর্থে মুমিনকে সূরা আল মুজাদালার 22 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বড় চমৎকার করে বলে দিয়েছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদুনা মান হাদ্দাল্লাহ। আমার আল্লাহ বলেন, নবী গো, জমিনের মধ্যে এমন একজন মুমিন আপনি তালাশ করে পাবেন না, এমন সম্প্রদায়ের লোককে আপনি পাবেন না যে সম্প্রদায়ের লোকেরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, ইউমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে, অথচ ইউআদুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলা, তার সামনে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করা হয়। বিরুদ্ধাচরণকারী যদি, আল্লাহ বলেন ওয়ালাউ কানু আবাহুম, ওই সম্প্রদায়ের লোক যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি, পরকালের প্রতি, তার সম্প্রদায়ের লোকেরা যদি আল্লাহর বিরুদ্ধে বলে, এমনকি তার বাবাও যদি আল্লাহর বিরুদ্ধে বলে, ঈমানদার সম্প্রদায়ের লোকেরা তার বাবাকেও ছাড় দিবে না। কথা কোন ঠিক কিনা? বাবাকেও ছাড় দিবে না। এটাই তো ঈমানের বহির প্রকাশ। আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যদি আমার বাবা বলে, আমি যদি মুমিন হই, তাকে ছাড় নাই। এজন্যই তো আমার ভাইরা উহুদের যুদ্ধে এমন ছিল, বাবা আর সন্তান, একজন ছিলেন নবীর পক্ষে, আরেকজন ছিলেন নবীর বিপক্ষে। বাবা ছিল নবীর পক্ষে, সন্তান ছিল বাবা নবীর পক্ষে, বাবা ছিল নবীর বিপক্ষে, কিন্তু সন্তান তার বাবাকে পর্যন্ত ছাড় দেয় নাই। আপনারা জানেন উহুদের যুদ্ধ হয়েছিল বদরের যুদ্ধের ঠিক 1 বছর পরে। বদরের যুদ্ধে
মার্কা মারা 70 জন বেঈমান কাফের জাহান্নামের টিকিট নিয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়েছিল। একেবারে দুনিয়ার থেকে জাহান্নামের টিকিট পেয়ে বিদায় নিয়েছে। এদের প্রধান ছিল মিস্টার আবু জাহিল্লা। নাম শুনছেন? আবু জাহেলের নাম শুনছেন? অবশ্য আবু জাহেল আপনাদের এলাকায় নাই, আমি বলছি না কি আছে? তা আপনারা বলেন কেন? আবু জাহেল নাই, কিন্তু কিয়ামত পর্যন্ত তার কিছু অনুসারীরা থাকবে। কথা বলেন ঠিক কিনা? বদরের যুদ্ধে মার্কা মারা 70 জন বেঈমান কাফের জাহান্নামের টিকিট নিয়ে বিদায় নিয়ে গেল। এদের প্রধান ছিল আবু জাহাল। আবু জাহাল সহ অন্যান্য সঙ্গপঙ্গরা যখন জাহান্নামের টিকিট নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল, বিদায় নেওয়ার পরে তার সুযোগ্য উত্তরসূরিরা দুনিয়াতে রয়ে গেল। এদের জিদ রয়ে গেল। বদরের যুদ্ধের ঠিক 1 বছর পরে আবার তারা ওহুদের ময়দানের দিকে রওনা করেছে। উদ্দেশ্য হলো আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, শহীদ করে দিবে, ইসলামকে ধ্বংস করে দিবে। আমি আপনাদের কাছে জানতে চাই, আমার নবীকে ধ্বংস করার মতো ক্ষমতা এই পৃথিবীতে কাহারও আছে? ইসলাম ধ্বংস করে দিব, এই টার্গেট নিয়ে ওরা সুদূর ওহুদের ময়দানের দিকে রওনা করেছে। বুখারীর riwayate এসেছে, আমার নবীকে পর্যন্ত তারা এই কথা বলে নেই, জানায় নেই। নবীজি যখন জানতে পারলেন, সাথে সাথে তাদের সঙ্গে মোকাবেলা করার জন্যে 1000-এর একটা বাহিনী আমার নবীজি তৈরি করলেন। সুবহানাল্লাহ আছে? তাহলে বোঝা গেল ইসলাম শুধু এই কথা শিক্ষা দেয় না, শুধু মায়ের খেতে হবে, প্রয়োজন হলে মাঝে মধ্যে মার দিতে হবে। ইসলামে প্রতিশোধ নাই, কিন্তু প্রতিরোধ আছে। আমার উপরে আমার গাড়ি লাথি দিয়া কেউ আমার ইসলামের বিরুদ্ধে কিচ্ছু বলবে, আমি মাথা নত হয়ে বসে থাকবো, এটা মুমিনের পরিচয় হতে পারে না। আমার নবী শুধুমাত্র মসজিদে নববীর খতিব ছিলেন তা না, প্রয়োজনে মদিনায় যাওয়ার পরে আমার নবীজি মসজিদে নববীর খতিব ছিলেন ঠিক, কিন্তু খেতাবতির দায়িত্ব থেকে আমার নবীজি অব্যাহতি নিয়ে আমার নবীজি কখনো জিহাদের ময়দানে গিয়া নবীজি মাথার ভিতরে লোহার টুপি পর্যন্ত পরিধান করেছেন, পরিধান করে বেঈমানদের সঙ্গে যুদ্ধ করেছেন। এতে বোঝা গেল ইসলামে দুটাই আছে, শুধু মায়ের খাওয়ার নাম ইসলাম না, আবার কখনো মাথা উঁচু করে মার দেওয়ার নামও ইসলাম। মায়ের খাওয়া যেমন সুন্নত, প্রয়োজনে ইসলাম বিরোধীদেরকে মার দেওয়াও সুন্নত। কথা বলো ঠিক না বেঠিক? আমার নবীজি, এই ছেলেরা বারবার ডিস্টার্ব করছে, একটা আয় একটা যায়, একটা আয়, এটা কি? খেয়াল করেন, এগুলি করলে সময় একেবারে অল্প, কোন কথা বলবো কোনটা না, আসলে অল্প সময় থাকলে সব কথা বলা যায় না। এখন এর মধ্যে যদি আবার ডিস্টার্ব হয়, আমার পানি টানি যা আছে সব আছে বাবা, আর কিছু লাগবে না, আমার একটু পানিই লাগে, কারণ আমি অ্যান্টিবায়োটিক ওষুধ খাই তো গলা শুকায় যায়, বারবার পানি খাই। এটা বলে ফেললাম, অনেকে ভাবতেছে হুজুর এত পানি খাচ্ছেন কেন? অ্যান্টিবায়োটিক ওষুধ খাইলে কিন্তু গলা শুকায় যায়, এটা এত সহজ না। সম্মানিত সুধী, খেয়াল করেন, বদরের সেই পরাজিত বাহিনী আবার যখন রওনা করছে ওহুদের ময়দানের দিকে, আমার নবীজির সাথে সাথে খবর পেয়ে 1000-এর একটা বাহিনী তৈরি করলেন। গঠনক্রমে দেখা গেল এদের ভিতরে 300 জন ছিল মুনাফেক। কি ছিল? মুনাফেক। মুখে একটা, অন্তরে আরেকটা, এরকম কিছু মুনাফেক যুগে যুগে ছিল, আজও আছে। এরা হলো ইসলামের জঘন্যতম দুশমন। 300 জন মুনাফেক সহ 1000-এর বাহিনী নিয়ে নবীজি যাচ্ছিলেন। মুনাফিকরা রাস্তায় গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভয় হচ্ছে, না জানি আমরা কঠিন বিপদের সম্মুখীন হই। এরা মুনাফিক তো। নবীজি বললেন, ঠিক আছে তোমরা চলে যাও। কিছু মানুষ যদি ইসলামের পিছন দিক থেকে চলে যায়, এতে ইসলামের কোনো সমস্যা আছে? না রে মুমিন না। আমার নবী বললেন, মুনাফিকেরা ঠিক আছে তোমরা চলে যাও। 300 জন মুনাফিক তারা পিছনে রয়ে গেল। মুমিন রে, আমার নবীজি খাঁটি ইমানদার 700 জন ইমানদার সাহাবীদেরকে নিয়ে আমার নবীজি সেই দিন ওহুদের প্রান্তরে উপস্থিত হয়ে গেলেন। বুখারীর বর্ণনায় এসেছে, আমার নবী সেই দিন যুদ্ধের ময়দানে সেনাপতি, নবীজি সেনাপতি হিসেবে নিজের মাথায় একটা লোহার টুপি পরিধান করলেন। রহমতের নবী, এত নরম, কিন্তু আজকে যুদ্ধের ময়দানে নবীজি এত গরম। আমার নবীজি সেনাপতি মাথায় লোহার টুপি লাগাইলেন। লোহার টুপি লাগাইয়া খাঁটি 700 জন ইমানদার সাহাবীদের ভিতরে আমার নবীজি 2টা দলে বিভক্ত করলেন। একদল ছিল যুদ্ধের ময়দানে যারা তীর ধনুক চালাইতে পারত, এদের সংখ্যা ছিল 50 জন। মুমিন রে, আমার নবীজি যুদ্ধের ময়দানে চিন্তা করলেন,
নেদির ভূমিকা বেশি হবে। তাই তো আমার নবীজি উহুদ পাহাড়ের পারদেশে রুমা পাহাড়ের চূড়ায় আমার নবীজি তাদেরকে দায়িত্ব দিলেন। বাকি রয়ে গেল 650। এদেরকে যুদ্ধের ময়দানে স্থান নির্ধারণ করে দিলেন, কে কোথায় থেকে থেকে বেঈমানদের সাথে মোকাবেলা করবে। ওই দিক দিয়ে রুমা পাহাড়ের চূড়ায় আমার নবীজি যে 50 জন তীরন্দাজ সাহাবীকে দায়িত্ব দিলেন, তাদেরকে বললেন, দেখো তোমরা রোমা পাহাড়ের চূড়ায় অতর্কিতভাবে যেন কাফেররা হামলা না চালায়, এই জন্য দায়িত্ব পালন করবা। অতর্কিতভাবে যেন যুদ্ধের ময়দানে ঢুকতে না পারে। তবে শুনে নাও, জয় পরাজয় আসল কথা না। জয় যদি আসে আল্লাহ আমাদেরকে দেন, ভালো কথা। পরাজয় হইল আমরা আল্লাহর জন্য এসেছি। তবে শোনো, তোমরা কিন্তু স্থান ছেড়ে দিও না। যুদ্ধ চলাকালীন অবস্থায় বিজয়ের খবরটা শুনলেও তোমরা স্থান ছেড়ে দিবা না, অতর্কিতভাবে যেন কাফেররা হামলা না চালায়। এই কথা বলে আমার নবীজি তাদেরকে দায়িত্ব দিলেন, নেতৃত্ব দিচ্ছিলেন আমার নবীজি। মুহূর্তের ভিতরে যুদ্ধের ময়দানে যুদ্ধের দামামা বেজে গেল। মুসলমানেরা বীর বিক্রমের মতো বেঈমানদের উপরে হামলা চালাইল। একটু সময়ের ভিতরে বেঈমানেরা পরাজিত হইয়া মাঠ ছেড়ে পলায়ন করে যাইতে আছে। সবার চেহারা মলিন হয়ে গেছে। মাটি ময়দানে যারা ছিল, আরে মুমিন, এরা সবাই গনিমতের মাল নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। যুদ্ধ বিধ্বস্ত যেই মাল কাফেররা যুদ্ধের ময়দানে রেখে গেল, এইটাকে ইসলামী শরীয়তের ভাষায় বলা হয় গনিমতের মাল। মুমিন রে, সবাই গনিমতের মাল নিয়ে ব্যস্ত। ওই দিক দিয়ে বিজয়ীর খবরটা তীরন্দাজ সাহাবীদের কান পর্যন্ত পৌঁছে গেল। যারা রোমা পাহাড়ের চূড়ায় ছিল, যেই মুহূর্তে খবরটা পেয়েছে, ওরা ওদের স্থান পর্যন্ত ছেড়ে দিল। অথচ নবীজি অর্ডার করেছিলেন, স্থান কিন্তু ছেড়ে দিও না। যেমনি ওরা স্থান ছেড়ে দিয়া যুদ্ধের ময়দানে ঢুকে গেছি, গনিমতের মাল নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। সামান্য একটু খাতার কারণে, অনিচ্ছাবশত খাতা ছিল, ভুল ছিল, সেই সামান্য ভুলের কারণে আল্লাহ মুমিনদেরকে যুদ্ধের ময়দানে পরীক্ষায় ফেলে দিলেন। যুদ্ধের ময়দানের মন করে গেল। তখন সেই সময় কাফেরদের ভিতরে একজন ছিলেন, যার নাম ছিল হযরত খালিদ বিন ওয়ালিদ। তিনি তখন মুসলমান হন নাই। খালিদ বিন ওয়ালিদ পরাজিত হইয়া চেহারা মলিন করে মাঠ ছেড়ে যখন যাইতে আসি, রাস্তায় যাওয়ার পরে সঙ্গী সাথীদেরকে ডাক দিয়া কয়, ওরে সঙ্গী সাথীরা রে, এইভাবে মুসলমানদের হাতে মায়ের খাইয়া আমরা চলে যাব, তাও হতে পারে না। না, তাও হতে পারে না। এমনকি কেউ আছো, চলো পুনরায় আমরা হামলা চালাই। এই কথা বলার সাথে সাথে দুষ্ট একটা বাহিনী, যুবকদের একটা দল, ইসলাম বিদ্বেষী একটা দল হযরতে খালেদের সঙ্গ নিয়ে নিল। তিনি তখনও মুসলমান নাই। নবীর প্রতি তার কোনো মহব্বত নাই, কোরআনের প্রতি তার কোনো মহব্বত নেই। হযরত খালিদ বিন ওয়ালিদ পুনরায় আবার যুদ্ধের ময়দানে ঢোকার জন্য উহুদ পাহাড়ের পারদেশে রোমা পাহাড়ের চূড়ায় আসলেন। এসে দেখেন ছোট্ট যে গলিপথ, নবীজি যাদেরকে দায়িত্ব দিয়েছিলেন মরা নাই। রাস্তা ক্লিয়ার হয়ে গেল, যুদ্ধের ময়দানে তারা ঢুকে গেল। রাস্তা ক্লিয়ার হয়ে গেছে। একটু আগে মুসলমানেরা বিজয়ের আনন্দে আত্মহারা, মুসলমানদের উপরে অতর্কিত হামলা যখন চালায় দিয়েছে, কে কাকে মারে সেটা পর্যন্ত বলতে পারে না। অবস্থা এমন হয়েছে, শেষ পর্যন্ত তারা আমার নবীকে টার্গেট করে ফেলেছে। আল্লাহর বন্ধু বিশ্ব নবী কোথায়? নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে, এই টার্গেট নিয়ে একেবারে আমার নবী যে জায়গায় দাঁড়ায় আছে, বর্ণনা এসেছে আমার নবীর ডানে বামে সামনে পিছনে 1-2 সাহাবী না রে, 10 সাহাবী নিজের জীবনটা বাজি রেখে আমার নবীর সামনে পাহারাদারির দায়িত্ব পালন করতেছে। সাহাবীরা কয়, নবীর জন্য জীবন দিব, নবীর জন্য জান দিব না, নবীর জন্য প্রাণ দিব, নবীর জন্য কলিজা দিব, কিন্তু আল্লাহর নবীর গায়ে কেউ আঘাত করবে সেটা বরদাস্ত করতে পারবো না। 10 সাহাবী মুহূর্তের ভিতরে বুঝতে পারলেন বেঈমানেরা আমার নবীকে টার্গেট করে ফেলেছে। এমনিতে সাহাবীদের ভিতরে একজন সাহাবী ছিল, যার নাম ছিল হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু। তালহা রাদিয়াল্লাহু আনহু সঙ্গী সাথীদেরকে ডাক দিয়া বলতেছেন, সঙ্গী সাথীরা রে, আমার নাকের ভিতরে আমি জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি, মনে হয় আর বেশিক্ষণ যাবে না আমি শহীদ হয়ে যাব। তথাপি শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, কিন্তু তোমাদের কাছে আমার নবীর ইজ্জতটা আমানত দিয়ে যাচ্ছি। আল্লাহু আকবার, জুড়ে বলে আল্লাহু আকবার। হযরত তালহা কয়, ও সাহাবীরা,
নাকের ভিতরে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি, মনে হচ্ছে আমি শহীদ হয়ে যাব। কাফেররা চতুর্দিকে ঘেরাও করে ফেলেছে। আলহামদুলিল্লাহ আসছে না কিনা শেষ করে দিন। আচ্ছা আলহামদুলিল্লাহ, আমাদের কারি আবু রায়হান সাহেব বিশ্বনন্দিত কোরআনের পাখি, মারহাবা কন, আরো জোরে কন মারহাবা, লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। আপনারা খুশি? খুশি? কারি আবু রায়হান সাহেব আসার আগ মুহূর্ত পর্যন্ত আমার কথা মনোযোগ দিয়ে শুনেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু, এই চল এই চল, এই আরে এরা খুব নড়াচড়া করে। কিরে বাবা তোরা সাংবাদিক হয়ে গেছস, এত শুরু বাচ্চা, তোরা যদি সাংবাদিকগিরি করস সব শেষ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তোমরা নড়াচড়া করে না, আব্বারা সুন্দর করে বসো। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসছে। আল্লাহু আকবার বলেন, লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। আমি আমার কথাটা ফিনিশিং দিই, কারি সাহেব চলে আসছেন, আমি কথাটা ফিনিশিং দিয়ে শেষ করে ফেলি নাকি? কথাটা ফিনিশিং দিই।